বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে কথা বলবো ছাদ বাগান নিয়ে। অর্থাৎ যাদের ছাদ বাগান আছে, রুফটপ গার্ডেনিং এ যাদের অনেক বেশি প্যাশনেট, অনেক বেশি যারা ইন্টারেস্টেড, আজকে যারা রুফটপ গার্ডেনিং করে থাকেন, যারা ছাদ বাগান করে থাকেন, আশা করি আপনাদের উপকার আসে এই ছাদ বাগান নিয়ে। ছাদ বাগান করার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের, বা কিছু সমস্যা আপনারা করার পরেও এই সমস্যাগুলো আপনাদের ফেস করতে হয়। তো এই সমস্যাগুলো কি এবং এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারবো বা সমাধান করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। ছাদ বাগান করার ক্ষেত্রে সর্বপ্রথম যে সমস্যাটি বা যে সমস্যাটি হয়ে থাকে, আমরা ছাদ বাগান যে করি, টবের মধ্যে গাছগুলো লাগানো থাকে, ছাদের উপরে টবের মধ্যে। তো এই টবগুলো প্রথমে আমাদের যেটা সিলেকশন করতে হবে, যে টবের ভিতরে যাতে পানি নিষ্কাশনের যে ছিদ্রটি থাকে, এই ছিদ্রটি যাতে থাকে। কারণ পানি নিষ্কাশনের যদি সঠিকভাবে পানি নিষ্কাশন না হয়, আমরা প্রতিদিন গাছে যে পানি দিই, এই পানি যদি সব সময় গাছের গোড়ায় থাকে, তাহলে কিন্তু গাছের গোড়া পচা রোগ হতে পারে। অর্থাৎ গাছের গোড়া পচে যেতে পারে অতিরিক্ত পানির কারণে। এবং অতিরিক্ত পানি থাকলে কিন্তু গাছের বৃদ্ধিটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে? আবার ইভেন কি গাছ নেতিয়ে পড়ে, গাছের পাতা কুঁকড়িয়ে যায় অতিরিক্ত পানি বা একবারে পানি শূন্যতা হলে। সো এই ধরনের এই পানির নিষ্কাশনের ব্যবস্থাটা কিন্তু অবশ্যই সঠিকভাবে রাখতে হবে। এবং আপনি যেই কন্টেইনার বা যেই পাত্র বা যে টব সিলেক্ট করবেন বা টবে গাছ লাগাবেন, অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে টবের মধ্যে যাতে পানি নিষ্কাশনের যে ছিদ্র থাকে, ড্রেনেজ ছিদ্র, সেটা যাতে থাকে। এবং আমরা সেই অনুযায়ী গাছে পানি নিষ্কাশন আমরা এমন ভাবে গাছে পানি দিব যাতে সবসময় পানি থাকে বা সাথে থাকে, এই অবস্থা না থাকে। ঠিক আছে? পানি একবার দেওয়ার পরে পানি যাতে শুকিয়ে যায়, দেন আবার পানি দিব। ঠিক আছে? রেগুলার বেসিসে দিব, তবে এই বিষয়টি খেয়াল রেখে অবশ্যই দিতে হবে। অতিরিক্ত পানি দিব না, তাহলে কিন্তু গাছের উপরে এটা সেটার ইম্প্যাক্ট পড়বে। ঠিক আছে? ব্যাড ইম্প্যাক্ট যেটা। ইভেন আবার যদি বেশি ড্রট হয়ে যায়, অর্থাৎ শুকিয়ে যায়, শুকিয়ে থাকে, আপনি পানি দিলেন না, পানি সেচ পেল না, তাহলে কিন্তু গাছের উপর বা গাছের বৃদ্ধির উপর, গাছের ফলের উপরে এটার ইম্প্যাক্ট পড়বে। সো প্রথমে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, পানি নিষ্কাশন ব্যবস্থাটা সঠিকভাবে নিয়মিতভাবে সেটা আমাদের অর্থাৎ এই মেনটেন করতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে পোকামাকড়ের আক্রমণ। ছাদ বাগানে সবচেয়ে বেশি যে প্রবলেমগুলো হয়ে থাকে, সাদামাছি বা শোষক পোকা যেগুলো বা মাকড়, এগুলোর আক্রমণ বেশি হয়ে থাকে। ফল গাছ বা সবজি গাছ, এগুলোতে বেশি আক্রমণ করে। ইভেন কি ফুল গাছও হতে পারে। সো এই পোকামাকড় আক্রমণ যাতে না হয়, সেক্ষেত্রে আমরা প্রথম থেকেই এগুলোর ব্যবস্থা নিতে হবে। যেমন মরিচ গাছে অনেকে ছাদে টবে করে। ঠিক আছে? মরিচ গাছ করে, পেয়ারা, লিচু, এগুলো গাছগুলো করে থাকে। এগুলো কিন্তু অবশ্যই আপনার মাকড়, ইভেন হোয়াইট ফ্লাই যেগুলো আছে, সাদা মাছি, এগুলো আক্রমণ হয়। যেটা এই মাছি, সাদা মাছি আক্রমণ করলে কিন্তু সেটা আবার ভাইরাসের ছড়িয়ে দেয়। ঠিক আছে? পাতা কোঁকড়ানো রোগটা কমন ছাদের জন্য, অর্থাৎ ছাদ বাগানের ক্ষেত্রে। সো এটা কিন্তু অবশ্যই আমাদের প্রথম থেকেই কন্ট্রোল করতে হবে। আপনি যখন ছাদ বাগানে এই গাছগুলো আপনি রোপণ করবেন টবের মধ্যে, এরপর থেকে কিন্তু আপনাকে হয়তো বায়োপেস্টিসাইড অথবা আপনি নিমের তেল বা খোলতে, এইগুলোর মাধ্যমে কিন্তু নিয়মিত অর্থাৎ আপনাকে স্প্রে করে যেতে হবে, যাতে এই পোকার আক্রমণ না হয়। এবং সর্বশেষ যদি কন্ট্রোলটা আপনাকে করতে হয়, যে আপনি সেটা অন্যভাবে কন্ট্রোল করা পসিবল, তখন আপনাকে রাসায়নিকভাবে সেই কন্ট্রোলটা নিতে হবে, যাতে সাদামাছি বা শোষক পোকার আক্রমণ বা মাকড় আক্রমণ থেকে আপনার এই গাছ, আপনার অর্থাৎ ছাদ বাগানকে আপনি রক্ষা করতে পারেন এই বিষয়গুলো। এবং রোগ আক্রান্ত, যাতে রোগে আক্রান্ত না হয়, সেই বিষয়গুলো খেলতে হবে। অর্থাৎ নিয়মিত আপনার বাগানকে আপনি পরিদর্শন করতে হবে এবং দেখতে হবে এই ধরনের কোনো পোকার আক্রমণ বা রোগের আক্রমণ আছে কিনা। ঠিক আছে? এরপর আরেকটি যে সমস্যা, সেটা হচ্ছে মাটির উর্বরতা কিন্তু কমে যায়। কারণ আপনার টবের মাটি থাকে একটি নির্দিষ্ট বা লিমিটেড মাটি থাকে, সীমিত। সো গাছ রেগুলার কিন্তু এখান থেকে নিউট্রিয়েন্ট আপটেক করে থাকে। ঠিক আছে? সো একটা সময় পরে কিন্তু মাটির উর্বরতা কমে যাচ্ছে। সো আপনাকে কি করতে হবে, রেগুলার বেসিসে সেখানে কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট এগুলো দিতে হবে। জৈব সার 2 থেকে 6 মাস পর পর আপনার জৈব সার মাটিতে প্রয়োগ করতে হবে। আপনার প্রয়োজনে আপনাকে অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে, সেগুলো আপনাকে প্রয়োগ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার গাছের মাটির উর্বরতা কমে গেলে সেটা সরাসরি গাছের বৃদ্ধি এবং ফলনে ইম্প্যাক্ট করবে। গাছের বৃদ্ধি হবে না, ফলন কম দিবে, ফলন হবে না। সো আপনাকে এই মাটির উর্বরতার দিকে নজর রাখতে হবে। রেগুলার বেসিসে আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা আপনাকে জৈব সার এগুলো দিতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার গাছের যে ছায়া এবং রোদের সমস্যা থাকে। অনেক গাছ যেগুলো আছে ছায়া লাগে, ওটা ছায়ার মধ্যে হয়। ঠিক আছে? স্কর্চিং সানলাইট, এগুলো গাছের সমস্যা হয়। সো এই গাছগুলো কিন্তু দুই দিকে রাখতে হবে। এই গাছগুলো যেগুলো ছায়া লাগবে, সেখানে সরাসরি রোদ্র পড়ে, এমন জায়গায় রাখবো না আমরা। ঠিক আছে? আবার কিছু কিছু গাছ আছে অনেক বেশি রোদ প্রয়োজন, যেমন ঢেঁড়স গাছ সম্পূর্ণ আপনি ভালো রোদের মধ্যে রাখতে হবে, সরাসরি রোদের মধ্যে। তাহলে কিন্তু ওই গাছে পোকামাকড় বা রোগ কিন্তু কম হবে এবং ফলন ভালো দিবে। সো যেগুলো রৌদ্র প্রয়োজন, সরাসরি রৌদ্র প্রয়োজন, সেগুলো আমরা রোদের সাইডে রাখবো। এবং যেগুলো ছায়ার প্রয়োজন থাকে, সরাসরি স্কচিং সানলাইটের প্রয়োজন নাই বা
না হলে ভালো, সেগুলো আমরা এমন জায়গায় রাখবো যেগুলো এই প্রবলেমটা হবে না। তো এই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে বা আপনাদের নজর রাখতে হবে, ঠিক আছে। এরপরে আসি আমরা যে আপনার এই প্রবলেমে যাওয়ার পরে যেটা হচ্ছে আপনার গাছের পাতা ডাল এগুলো শুকিয়ে যায় অনেক সময়, দেখবেন ছাদ বাগান যে গাছ আছে, গাছের পাতা ডাল এগুলো শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই শুকানোটা কিন্তু বিভিন্ন কারণে, পানির অভাব হতে পারে, পুষ্টির অভাব হতে পারে, অথবা রোগের কারণে হতে পারে। সো আপনাকে নিয়মিত এটা মেনটেন করে যে নিয়মিত আমি পানি দিব, পানি যাতে অভাব না হয়, এবং বেশি পানিও দেওয়া যাবে না, যাতে স্যাঁতস্যাঁতে হয় এরকম দেওয়া যাবে না। মানে রেগুলার এটা স্যাঁতস্যাঁতে অবস্থা করে থাকলেও কিন্তু গোড়া পচা হয়ে যাবে। এবং আপনাকে পুষ্টি বা যে মাইক্রোনিউট্রিয়েন্ট সেগুলো অ্যাপ্লাই করতে হবে, জৈব সার দিতে হবে, এগুলোর বিষয় যাতে এগুলো কমতি না হয়, ঠিক আছে। সো আমরা এই বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আপনার এই যে এই পুষ্টিজনিত প্রবলেমের কারণে যে গাছের পাতা ফুল ফল এগুলো শুকিয়ে যাওয়া, এবং আপনাকে কি করতে হবে, যদি কোনো পাতা বা ডাল শুকিয়ে যায়, মরে যায়, সেগুলো কিন্তু আপনাকে ছাঁটাই করে ফেলে দিতে হবে, অর্থাৎ ছাঁটাই করে দিতে হবে, ঠিক আছে। গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে কিন্তু এই প্রবলেম আর হবে না। এরপরে আপনাকে অবশ্যই যে বিষয়টি নজর রাখতে হবে, যাতে আপনার ফাঙ্গাল যে ইনফেকশন বা ব্যাকটেরিয়াল যে জনিত যে কোনো রোগ যাতে না হয়। কারণ হচ্ছে আপনার যদি স্যাঁতসেঁতে বেশি আর্দ্র অবস্থা থাকে গাছের গোড়া, তাহলে কিন্তু এই ফাঙ্গাস বা আপনার ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, যার কারণে কিন্তু আপনার গাছ মরে যেতে পারে বা গাছ উল্টি হয়ে যেতে পারে, গাছে প্রবলেম হতে পারে। সো বেশি আর্দ্র না হয় যাতে, এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। এবং যে বিষয়গুলো সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আপনাকে, আপনার গাছের মাটির উর্বরতা যাতে কোনোভাবেই বা মাটিতে যে পুষ্টিগুণ সেটা যাতে সঠিক না পারে। কারণ আপনার ছাদ বাগানের সবচেয়ে সমস্যা হলো পোকামাকড়ের সমস্যা, আর হচ্ছে পুষ্টিজনিত সমস্যা। পোকামাকড়ের সমস্যা আপনি কন্ট্রোল করেন রাসায়নিক ভাবে, কিন্তু গাছ যেখান থেকে খাদ্য নিবে, এই পুষ্টিজনিত সমস্যা যাতে না হয়, কারণ লিমিটেড মাটি থাকে, এই মাটি থেকে কিন্তু গাছ রেগুলার পুষ্টি নিবে বা এখান থেকে সে খাদ্য নিবে। সো আপনাকে যেটা সবচেয়ে সহজ সমাধান, আপনি যদি মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুসার দিতে চান, আপনি নর্মালি তো জৈব সার যেগুলো আছে আপনি দিবেনই, সাথে সাথে আরেকটি কাজ করতে পারেন, রাসায়নিক সার যেটা আমরা টিএসপি এমওপি এবং আপনার ইউরিয়া, এই সারগুলো প্রতি 1 চামচ করে নিই, 1 চামচ করে নিয়ে আমরা প্রতি মাসে মিনিমাম 2বার সর্বোচ্চ 2বার হলেও হবে। আমরা টবে, প্রত্যেকটা টবে 1 চামচ করে এভাবে মাটির সাথে মিশিয়ে দিতে পারি, গাছের গোড়া থেকে একটু দূরে, অথবা পানির সাথে মিশিয়ে পানিগুলো আমরা গাছের চারপাশে, গোড়ার চারপাশে দিয়ে দিব, ঠিক আছে। একবার করে দিব না, একটু দূরে চারপাশে দিয়ে দিব, প্রতি মাসে অন্তত 2বার দিতে পারবো। আর সলিউবল বোরন, যেটা বোরন এবং অথবা সালফার, আমরা প্রতি লিটার পানিতে 1 চামচ করে নিয়ে আমরা সেগুলো সব গাছে আমরা স্প্রে করে দিতে পারি। তবে আমরা যে সবজি জাতীয় গাছগুলোর ক্ষেত্রে গোড়াতে দেওয়াই ভালো, সেগুলো আমরা পাতায় স্প্রে করবো না, কারণ আমরা এগুলো বিশেষ সেখান থেকে সবজি বা শাকসবজি এগুলো নিয়ে খাবার হিসেবে আমরা নিই। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।